মুর্শিদাবাদে ইউনিক ইনফো সলিউশনের উদ্যোগে উচ্চ মাধ্যমিক পাস ছাত্রছাত্রীদের নিয়ে কর্মসংস্থান ও স্বাস্থ্য বিষয়ক আলোচনা সভা। ইউনিক ইনফো সলিউশনের বিশেষ উদ্যোগে মুর্শিদাবাদের অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয়ক আলোচনা সভা, যেখানে অংশ নেন উচ্চ মাধ্যমিক পাস ছাত্রছাত্রীরা। বুধবার মুর্শিদাবাদ জংশন স্টেশন সংলগ্ন নাগিনাবাদ এলাকায় আয়োজিত এই সভায় প্রায় ৩৫ জন ছাত্র উপস্থিত ছিলেন। আলোচনা সভার মূল উদ্দেশ্য ছিল শিক্ষিত বেকার যুবকদের মধ্যে স্বাস্থ্য বিষয়ে সচেতন বৃদ্ধি এবং স্বাস্থ্য খাতে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, সভায় অংশগ্রহণকারী ছাত্রদের ফর্ম ফিল আপের মাধ্যমে পরবর্তী পর্যায়ে প্রশিক্ষণ দেওয়া হবে এবং প্রশিক্ষণপ্রাপ্ত যোগ্য যুবকদের স্বাস্থ্য বিভাগে নিয়োগের সুযোগ দেওয়া হবে। এই প্রোগ্রামটা হচ্ছে এখানে ফর্ম ফিল আপ আজকে থেকে শুরু হলো। এটা উত্তরবঙ্গের একটা রিজিওনাল অফিস। পশ্চিমবাংলার যে কোনো স্টুডেন্ট যারা এলিজিবল তারা সবাই এখানে এসে ফর্ম ফিল আপ করতে পারে। এখানে ফর্ম ফিল আপ হবে, এই আপাতত অফিস থেকে ফর্ম ফিল আপ হবে এবং তাদের ভবিষ্যতে আমরা তাদের ট্রেনিং এবং তাদেরকে যে আমাদের হবে আপনার এক্সাম হবে, তার জন্য আমরা এখান থেকে কোচিংয়ের ব্যবস্থাও করবো, এরকম আমরা চিন্তা ভাবনা করছি। বিষয় নিয়ে এখানে 8টা ডিপার্টমেন্ট আছে, তার মধ্যে আপাতত এখন স্বাস্থ্য ডিপার্টমেন্ট নিয়েই এই কাজটা হবে। আমার নাম মামুন হাসান। আমি মুর্শিদাবাদ যে অফিস, এই অফিসের একজন, আমি তাদের প্রতিনিধি বা কর্মকর্তা বলতে পারি। এখানে আজকে যেহেতু প্রথম উদ্বোধনের দিন, 30-35 জন এসেছে, সমস্ত জিনিসগুলো বুঝলো। তারপর আমরা আশা করছি যে মিডিয়া হওয়ার পরে এবং আমাদের আরো প্রচার অভিযান চলবে, এর মধ্যে দিয়ে আমরা মনে করছি যে অনেকজনই ফর্ম ফিল আপ এটা করবে, কারণ বেকারদের জন্য একটা বড় সুযোগ। এই উদ্যোগের মাধ্যমে পশ্চিমবঙ্গের যে কোনো উচ্চ মাধ্যমিক পাস ছাত্রছাত্রী প্রকল্পে অংশগ্রহণ করতে পারবেন। আয়োজকদের মতে এই ধরনের পদক্ষেপ শুধু স্বাস্থ্য খাতে নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে না, পাশাপাশি যুব সমাজের মধ্যে জনস্বাস্থ্য বিষয়ে জ্ঞান ও সচেতনতা বৃদ্ধিতেও সহায়তা হবে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9832559519 অথবা 7063447672। এক্সামটা অ্যাকচুয়ালি যে প্রোগ্রামটা সেটা হচ্ছে সিট হচ্ছে একটা সেন্ট্রাল এমপ্লয়মেন্ট এলিজিবিলিটি টেস্ট, তাকে নিয়ে এই প্রোগ্রামটা। যে এক্সামটা কিভাবে হবে বা কি প্রসিডিওর আছে, এক্সামের এজ লিমিট কত, আফটার এক্সাম কি হবে, সমস্তটা কিন্তু এটা নিয়ে আলোচনা হচ্ছে। কাদের নিয়ে মূলত এই আলোচনাটা স্টুডেন্টদের জন্য, যারা হচ্ছে মিনিমাম এইচএস পাস করেছে বা আফটার পিজি পিএইচডি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারে। বেঞ্চমার্ক সেটা হচ্ছে আপনার এইচএস পাস, এইচএসে পাস থাকতে হবে। কোম্পানি বলতে একটা ভেন্ডার, একটা রেজিস্টার্ড একটা কোম্পানি বা ভেন্ডার, সেটা ইউনিক ইনফো সলিউশনের হাত ধরে এক্সামগুলো করা। টোটাল মনিটরিং এর দায়িত্ব আর ওভারঅল যে মনিটরিং এর দায়িত্ব সেটা হচ্ছে এনটিএ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি। মিনিমাম এইচএস পাস, কোনো ক্যাটাগরি আর্টস সায়েন্স কমার্স কিছু কোনো ব্যাপার না, বিভিন্ন যে ডিপার্টমেন্ট থেকে আসুন না কোনো ফর্মুলা ফিল আপ করতে পারবে। একটা ব্লকে না, এটা কিন্তু একটা পঞ্চায়েত লেভেল। যদি আপনার যদি রুরাল এরিয়া যদি হয় তাহলে পঞ্চায়েত, আর যদি আরবান যদি হয় তাহলে মিউনিসিপ্যালিটি। একটা আয়ুষ্মান ভারতের জন্য, একটা কেন্দ্রের জন্য, যেটা আয়ুষ্মান ভারত কেন্দ্র, যেটা এখন নাম যেটা দিয়েছে সেটা হচ্ছে আয়ুষ্মান ভারত আরোগ্য মন্দির, যেটা কেন্দ্র, যেটা আয়ুষ্মান ভারত আরোগ্য মন্দির ছিল, এটা সেন্ট্রালের বিভিন্ন স্টেটে যেটা আছে। আমাদের রাজ্যে যেটা সেটা হচ্ছে আয়ুষ্মান ভারত আরোগ্য কেন্দ্র। 4 জন থেকে 5 জন নিয়ে যায় পিজিতে। আর মূল অফিস যেটা দেখা যায় সেটা সেন্ট্রাল, সেটা নিউ দিল্লিতে। হ্যাঁ, অ্যাডমিশন প্রসেসটা দুটোভাবে এক্সামটা হবে। একটা সিবিটি মোড হবে, টোটালটা কম্পিউটার বেসড টেস্টে হবে, ইন্টারভিউ হবে। দুটোভাবে এক্সামটা কমপ্লিট করতে হবে। হওয়ার পর টোটাল যে যখন প্যানেল লিস্টে বেরোবে, আফটার প্যানেল লিস্ট টোটাল ডিপার্টমেন্টটা কমপ্লিট করবে, সেটা মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আর ওয়েস্ট বেঙ্গল, এটা কোলাবে। সারা মোটামুটি ভালোই আশা করা যাচ্ছে যে আগামী দিনে এরা চাকরি প্রার্থী যারা আছেন ফর্ম ফিল আপ করবেন, এটা আশা রাখি। ব্যুরো রিপোর্ট, চেতনা টিভি।